দিয়েছি, আমাকে একজন বৃদ্ধ ডাক দিয়েছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই বৃদ্ধের কথায় সাড়া দিবেন না। আবার কিছু দূর গিয়ে দেখলাম আমাকে আরেকজন বৃদ্ধ ডাক দিয়েছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই বৃদ্ধের ডাকে সাড়া দিবেন না। তৃতীয়বার আমাকে একদল মুমিনদের দিকে, একদল ইবাদতকারীর দিকে আমাকে নেওয়া হলো এবং ওখানে বলা হলো, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া আউয়াল। আমাকে সালাম দিল। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের সালামের উত্তর দেন। আমার নবী বললেন, আমি তাদের সালামের উত্তর দিলাম। এবার জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে যিনি আপনাকে রেখেছে এই হচ্ছে দুনিয়ার অবস্থা, দুনিয়ার বয়স শেষ বয়সে উপনীত হয়েছে। এই বৃদ্ধের বয়স যতটুকু হয়েছে দুনিয়ার বয়স ততটুকু হয়েছে। এই বৃদ্ধের হায়াত যতটুকু বেঁচে আছে দুনিয়ার হায়াত ততটুকু বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ওই বৃদ্ধটাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মতগণ দুনিয়ামুখী হয়ে যেত, আখিরাতমুখী হতো না। তাহলে আমার নবী ওই বৃদ্ধটাকে সাড়া দেন না বিদায় আমরা এখনো দুনিয়ামুখী না হয়ে আমরা আখিরাতমুখী। আমরা এখানে যারা আছি আমরা সবাই পরকালে বিশ্বাস করি কিনা? আমরা মৃত্যুর ভয় আছে কিনা? আমরা আল্লাহকে ভয় করি কিনা? আমরা আল্লাহকে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাকে দুনিয়াতে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাকে দুনিয়াতে কল্যাণ, দুনিয়াতে আমরা কল্যাণ কামনা করেছি, দুনিয়াতে আমরা থেকে যাওয়ার জন্য চেষ্টা করি না, চিন্তা করি না, বিশ্বাস করি এই দুনিয়া আমাদের কলিগের জীবন, দুনিয়ার পরে আমাদের পরকাল জীবন আছে, এই পরকালকে আমরা বিশ্বাস করি। আর আমার নবী যদি ওই বৃদ্ধের ডাকে সাড়া দিয়ে দিত তাহলে আমরা পরকালের বিশ্বাস ছেড়ে দিতাম, আমরা সকলে দুনিয়ামুখী হয়ে যেতাম। আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি বৃদ্ধ হচ্ছে, এই শয়তান ইবলিস সে আপনাকে ডাক দিয়েছে, আপনি সাড়া দেন না। আপনি যদি ওই বৃদ্ধের ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মতগণ, শেষ জামানার উম্মতগণ শয়তানের ধোঁকা পড়ে পথভ্রষ্ট হয়ে যেত। আমরা পথভ্রষ্ট হই নাই, আমরা পথভ্রষ্ট জাতি না, আমরা মুমিন জাতি, মুসলমান জাতি। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ হিসাবে যাচাই করেছেন, বাছাই করেছেন। আল্লাহ যাচাই করার সময় শ্রেষ্ঠত্বশীল মোহর, প্রতিশীল মোহর, খয়রশীল মোহর আমাদের কপালে আল্লাহ কুদরতে হাতে লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আমার নবী বললেন, আপনি আমাকে সালাম দিয়েছেন না কারণ? আমার নবীকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা সালাম দিয়েছে একজন হচ্ছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, একজন হচ্ছেন মুসা কালিমুল্লাহ, একজন ঈসা রূহুল্লাহ, আপনাকে সালাম দিয়েছেন। আপনি এদের সালাম দিয়েছেন, উত্তর দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস আছে, আমার নবী দেখলেন ঘোরাঘুরি করে যাচ্ছে, হযরত মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ পড়ছে দাঁড়িয়ে। মুসলিমের হাদিসের মধ্যে আছে, আমার নবী মেরাজ যাচ্ছেন, আমার নবী ঘোড়া থেকে নেমেছেন, হযরত মুসা আলাইহিস সালাম কথোপকথন করেছেন। মুসা আলাইহিস সালাম আমার নবীর নবুয়তের সাক্ষ্য দিয়ে আমার নবীর কালিমা পড়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার এই মেরাজের হাদিস থেকে এটা প্রমাণ হয়ে যায় আমার নবী না শুধু দুনিয়ার যত নবী ইসলাম ছিলেন আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী আপন আপন কবরে জীবিত, তারা দাঁড়িয়ে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের নবী মরে যান নাই, আমাদের নবী হায়াতুন নবী। শুধু আমাদের নবীরা যত নবী ইসলাম আছে প্রত্যেক নবী ইসলাম হায়াতুন নবী, তারা শরীরে হায়াত অবস্থায় কবরের মধ্যে জীবিত আছে। আমার রাসূলের সহিহ হাদিস দ্বারা প্রমাণ করে বলি না সুবহানাল্লাহ।